হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাসাবাড়িতে ব্যবহৃত ফুলের টব, যে সব নার্সারিতে হয় ওরকম একটা নার্সারি। দেখেন, এই নার্সারিটা বিশাল এক নার্সারি। এই নার্সারি এই নার্সারির মালিক মূলত আমাদের গাইবান্ধা জেলার এই এক ব্যক্তি, নাম রবিউল ইসলাম। দেখেন তার বাগানের ভিতরে কত সুন্দর ফুলের টব। এগুলো আমরা যে বাসা বাড়িতে, ঢাকা শহরে যে বাসা বাড়িতে ব্যালকনিতে বারান্দায় এরকম আমরা ঝুলিয়ে রাখতে পারি, সুন্দর দেখতে। হ্যাঁ, উনি মূলত স্বল্প খরচে প্রতি মাসে প্রতি মাসে ওনার এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট উনি আয় করে শুধু এসব গাছ বিক্রি করে। হ্যাঁ, দেখেন ফুলের টবে অনেক সুন্দর গাছ। শুধু এখানে আছে আমাদের যে নারকেলের শোভায় অনেক সময় অনেক দেখেন যে নারকেলের শোভার মধ্যে অনেক রকম ডালপালার গাছ। তারপরে অন্য অন্য প্লাস্টিকের ঝুড়িতেও আছে। এই দেখেন, তারপরে আমাদের এখানে দেখেন নেটের জালে তাক তাক করে অনেক সুন্দর সুন্দর গাছ সাজানো। এই নার্সারিটা মূলত অবস্থিত আশুলিয়ার কাঠগড়া থেকে কাঠগড়া চৌরাস্তা থেকে উত্তর দিকে পলানপড়া মোড় থেকে একটু পশ্চিমে পশ্চিমে গেলেই এই নার্সারিটার দেখা মিলবে। এই নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুলের টব, অন্য অন্য গাছ উনি পরিচর্যা করে থাকে। দেখেন বিশাল একটা বাগান, নার্সারি ওনার। এখানে অনেক ফুলের টব। ওনার হিউজ পরিমাণ শ্রমিক নিয়োগ করতে হয় না, শুধু হাতে গোনা 4 থেকে 5টা লোক ওনার। সেই 4-5 জন লোক এই সব কাজ করে থাকে। প্রতিনিয়ত ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ওনাদের কাজ প্রতিনিয়ত চলতে থাকে। দেখেন এসব ফুল, সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। উনি এই বাগান থেকে প্রতি মাসে তার শ্রমিক ব্যয়, যে খরচ, একটা অন্যান্য আনুষঙ্গিক যে খরচগুলো তার, সব বাদ দিয়ে উনি প্রতি মাসে প্রায় লাখ লাখ 1.5 লাখ টাকার মতো উনি আয় করে। এরকম একটা আনুমানিক একটা ধারণা ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম। এরকম একটা ওনার আয় আসলে। উনি আমাদের গাইবান্ধা জেলার একজন ব্যক্তি হয়েও কি ঢাকা শহরে এসে এমন একটা নার্সারি করা আসলেই ভাগ্যের ব্যাপার। অনেকে এরকম পারে না, আবার সুযোগও হয় না। ওনার হয়তোবা এরকম একটা সুযোগ ছিল,
হ্যাঁ, ওনার হয়তোবা লোকবল ওরকম ছিল, ওই জন্য উনি হয়তোবা এভাবেই তার কর্মস্থলটা প্রতিষ্ঠিত করতে পেরেছে। আসলে সব দিক দিয়েই আমাদের সবকিছুই দরকার।